আমি বিজনেস না, আমি ডেপুটি ম্যান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন। ফেসবুক ওয়াল খুললে মনে হবে যেন হিন্দি সিনেমার কোনো নায়ক। বিলাসবহুল ভবনের ছাদে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলা, 5 তারকা হোটেলের লবিতে বৈঠক, বিলাসী বারে আড্ডা। লাখো ফলোয়ারের সামনে এভাবেই নিজেকে উপস্থাপন করেন মোবারক হোসেন, যিনি পরিচিত ডেভিড ইমন নামে। কিন্তু বাস্তবে এই সুদর্শন যুবকই এখন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় আতঙ্কের নাম। সবশেষ আলোচনায় এসেছেন গত সোমবার। নগরীয় বাকলিয়া এক্সপ্রেস রোডে ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে তার অনুসারীরা। অভিযোগ, প্রতিষ্ঠানের কর্ণধার আদিল বিন মামুনের কাছে এককালীন 2 কোটি এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন ডেভিড ইমন। টাকা না পেয়েই চালানো হয় এই হামলা। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ডেভিড ইমনের নাম আলোচিত হতে শুরু করে 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর। ইন্টারপোলের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসাবে অপরাধ জগতে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে নিজেই হয়ে ওঠেন প্রভাবশালী এক নাম। বর্তমানে বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন তিনি। তার নামে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। 2025 সালে বাকলিয়া জোড়াখুন, পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা। ফাঁস হওয়া এক ফোন আলাপে তাকে বলতে শোনা যায় নিজের পরিচয় জানতে হলে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে, আর টাকা না দিলে 2 দিনের মধ্যে ব্যবসা গুটিয়ে নিতে। আমি বিজনেস না, আমি ডেপুটি ম্যান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন। আমার নাম্বারটা দেখাইন, আপনি না চিনলে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো চিনেও না চিনার মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা আচ্ছা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, এই ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে বিশেষ টিম। এদিকে গত মঙ্গলবার তাকে ধরতে ফটিকছড়ির কাঞ্চননগরে সাঁড়াশি অভিযানও চালিয়েছে জেলা পুলিশ। সামাজিক মাধ্যমে নিজেকে দুবাই প্রবাসী দাবি করলেও পুলিশের কাছে এমন কোনো তথ্য নেই, বরং ধারণা করা হচ্ছে বিভ্রান্তি ছড়াতেই এমন প্রচার চালাচ্ছেন তিনি। ফেসবুকের পর্দায় ঝলমলে বিলাসী জীবন আর বাস্তবতার রাজপথে চাঁদাবাজি হত্যার আতঙ্ক, এই 2 বিপরীতমুখী যেন ডেভিড ইমনের প্রকৃত পরিচয়। প্রশ্ন একটাই, কতদিনে তাকে ধরতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।